ফ্রি ফ্রি খাওয়ান আর ফ্রি টিকিটের জন্য রুনা খান আপনি এই শাকিব খানের ছবি থেকে চলে গেলেন। আর যারা সাকিবিয়ান আছে যে 10-15 দিন ধরে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে ছবি দেখতেছে, তাদেরকে নিয়ে বসে ছবি দেখতে পারেন না। আর আপনি এই রুনা খানের মতো মানে এইসব যারা শাকিব খানকে খারাপ বলে তাদেরকে নিয়ে ছবি দেখেন। শাকিব খানের ছবি দেখতে গেলেন না, শাকিব খানের নামটা মুখে আনতে আপনার লজ্জা করলো, কিন্তু ওই প্রোগ্রাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে কথাটি আমি বলতে যাচ্ছি সেটি হলো, আসলে আমরা বাঙালিরা আসলে একটু অন্যরকম, ঠিক আছে? আমরা কি আসলে ভালো? আমার তো মনে হয় যে আমরা আসলে ভালো হতে পারিনি। তাই যদি না হয়, এই যে চরকি, এই যে আলফাই, এই যে আপনার এসভিএফ যারা আছে, তারা যে এই তুফান সিনেমাটিক মানে এত বড় একটা ধামাকা আমাদেরকে দিল, তারা ঠিক আছে, তাদেরকে সেলুট জানাই যে আপনারাই আমাদের শাকিব খানকে আমাদের মতো করে প্রেজেন্ট করতে পারছেন। যাই হোক, এই যে একটা প্রিমিয়ার একটা শো যে হলো, ঠিক আছে, আপনার সব শিল্পী কলাকুশলীরা এসে নাটকের, বেশিরভাগই দেখছি নাটকের অনেক শিল্পীরা একসাথে বসে, শাকিব খান আমাদের মেগা স্টার একসাথে বসে এই ছবিটি দেখছে হলে, ঠিক আছে, মানে সিনেপ্লেক্সে বসে দেখছে। এখন আমার কথা হলো, সেই সব জায়গায় কিছু কিছু এমন এমন লোকদের তারা ইনভাইট করছে, তারা ওইখানে যাওয়ার যোগ্যই না, আমার মতে ওইখানে যাওয়ার যোগ্যই না। তার ভিতরে একজন আমি নাম বলি, যাকে নিয়ে ভিডিও বানাইতে চাইছি আমি, সে হলো রুনা খান, ঠিক আছে? এই যে এখন যে তার বুঝুনি তো, মানে সব খালি খালি ভিডিও বানাই, যে মানে ছবি টবি তোলে কিছু না পইরা। রুনা খান আগে তো ছিল এরকম, এখন মানে এরকম মানে সব খুললা লাগছে, হ্যাঁ পারে না যে মানে তার ভিতরে এতই মানে গরম লাগে তার, ঠিক আছে, যে সব মানে খুলে ভিডিও করতে হয় আর কি। আর কি বলে বুঝাবো আপনাদেরকে, ঠিক আছে? সে এখন মানে এই বুড়া বয়সে এসে, বুড়ি বয়সে এসে সে এগুলো করতেছে, ইয়াং ছেলেদেরকে মানে মেয়েদেরকে শিখাচ্ছে, দেখো বুড়া হওয়ার পরেও এরকম ভাবে মানে চলাফেরা করা যায়, এরকম পোশাক আশাক পরা যায়। আর যাই হোক, তার পোশাক আশাক সম্পর্কে, তার নেচার সম্পর্কে তো আপনারা জানেন ভালোই আমার চাইতে। আর মূল পয়েন্টে ফেরত আসি, সেটা হলো সে শাকিব খানকে নিয়ে, আমাদের মেগাস্টারকে নিয়ে কিন্তু নানান সময় নানান ধরনের কথা বলে থাকে, অনেক কথা বলে, ঠিক আছে? সে কোনোদিনই মানে শাকিব খানের ছবি দেখেই নাই, শাকিব খানকে তার মানে ওরকম রুচিতে আসে না, ভাল লাগে না তার, ঠিক আছে? শাকিব খানের ছবি তার মানে দেখাই হয় না এখন পর্যন্ত। তাইলে এই যে গরিবের মতো আপনাকে ইনভাইট করা হয়েছে, আর আপনি গরিবের মতো ফ্রি টিকিট পাইয়া, ঠিক আছে, তুফান সিনেমা দেখতে গেছেন গায়ে 800-1000 টাকা মানে বাঁচানোর জন্য, দেখছেন ফ্রি একটা টিকিট দিছে, খাওয়া দাওয়া তো ওই জায়গায় ফ্রি, এই ফ্রি খাওয়ান আর ফ্রি টিকিটের জন্য রুনা খান আপনি এই শাকিব খানের ছবি দেখে চলে গেলেন। হ্যাঁ হাই রে, ফ্রি খাবারের জন্য রুনা খান শাকিব খানের প্রোগ্রামে শাকিব খানের সাথে বসে ছবি দেখছে। জিনিসটা এরকম হয়েছে না? এখন তো মানে নিউজগুলো এরকম ভাবে করা উচিত, যে কিনা কিছুদিন আগে শাকিব খানের ছবি আপনার ভালোই লাগে না, শাকিব খানের ছবি আপনি দেখেনি নাই, তাহলে এখানে ফ্রি একটা টিকিট দিচ্ছে খামের ভিতরে, আর ওখানে যাওয়ার পর মনে হয় একটু খাবার টাবার আয়োজন করছে, সেটা লোভে আপনি চলে গেলেন, শাকিব খানের ছবি দেখতে বসে গেলেন। তখন আপনার বোরিং ফিল হয় নাই? শাকিব খানের যে ছবিটা দেখলেন এতক্ষণ বসে, আপনার বোরিং ফিল হয় নাই? হ্যাঁ, বাঙালিও পারে, বাঙালিরা আসলেই পারে। যাই হোক, তারপর কি ঘটলো, সে যখন মানে সব তারকাদের কাছে যখন সাংবাদিকরা মানে জিজ্ঞাসা করতেছিল যে ছবিটা একসাথে বসে দেখলেন, আপনাদের কেমন লাগলো, মানে ছবিটা কেমন হয়েছে, তখন আমাদের এই রুনা খান উত্তর দিল যে তা মানে সে বলতেছে যে আমাদের নাবিলা, আমাদের রাকায়াত, আমাদের চঞ্চল খুব ভালো করছে, তাদের অভিনয় এক কথা অসাধারণ। শাকিব খানের ছবি দেখতে গেলেন, ফ্রি টিকিট পাইয়া শাকিব খানের নামটা নিতে পারলেন না রুনা খান? হ্যাঁ, যার জন্য টিকিটটা পাইছেন শাকিব খানের ছবি দেখেই তো পাইছেন, পুরাটা ছবিতে তো শাকিব খান, যাদের নাম নিছেন তারা তো একটু একটু সময় ছিল। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক যে শাকিব খানের প্রশংসা করতেছে, শাকিব খানের ছবি যদি ভালোই না হইতো, শাকিব খান যদি অভিনয় নাই পারতো, তাহলে এত মানুষকে কি রায়হান রাফি কিনা ভালো রিভিউ দিতে পারতো? হ্যাঁ, রাফির কি ক্ষমতা আছে এত হিউজ পরিমাণ দর্শকদেরকে টাকা দিয়ে ভালো রিভিউ দেওয়ার জন্য? যেটা ভালো হয়েছে এর জন্যই সাধারণ দর্শকরা ভালো বলছে। আর আপনার মতো মানে কি কম ফ্রি খাওয়ানোর লোক, আপনারা কি বুঝবেন? শাকিব খানের ছবি দেখতে গেলেন না, শাকিব খানের নামটা মুখে আনতে আপনার লজ্জা করলো, কিন্তু ওই প্রোগ্রামে যা খাইতে তো পারছেন,
খাইছেন না? অবশ্যই খাইছেন। ভিতরে গিলছেন না? খাইছেন তো। এত ছোট মন মানসিকতা আপনার। আমরা তো জানতাম আপনি একদম নিচু মনের মানুষ, কিন্তু এবার আরো প্রমাণ করে দিলেন যে আপনি কত বড় নিচু মনের মানুষ। আমি এই যে রায়হান রাফি, তারপর রেদওয়ান রনি, তারপরে শাহরিয়ার শাকিল ভাইকে বলতে চাই যে এইসব এইসব লোকদেরকে আপনারা ইনভাইট করেন এইসব অনুষ্ঠানে। আর যারা সাকিবিয়ান আছে যে 10-15 দিন ধরে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে ছবি দেখতেছে, তাদেরকে নিয়ে বসে ছবি দেখতে পারেন না। আর আপনি এই রুনা খানের মতো মানে এইসব যারা শাকিব খানকে খারাপ বলে তাদেরকে নিয়ে ছবি দেখেন বসে। হ্যাঁ, আপনারা পারেনও। আপনাদের আসলে সেন্স থাকা দরকার যে কোন প্রোগ্রামে কাদেরকে নেওয়া উচিত। এরপর থেকে যদি কিছু করেন ভাই, আপনারা একটু ভাইবা চিন্তা করবেন, এইসব লোকদেরকে ইনভাইট করবেন না, করলে আমাদের ভালো লাগে না। ঠিক আছে? এই যে এখানে এসেও সে একটা খোঁচা মেরে কথা বলে চলে গেছে, তাহলে ওনাকে ইনভাইটটা করলেন কেন? আপনারা কেন ইনভাইট করলেন? তো সাকিবিয়ানরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।